প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে একটি জাহাজের এটাকে কি বলা যায়, ক্যাপ্টেন সাহেব যেভাবে ড্রাইভ করে। তো একটু দেখিয়ে নিই, এটি হচ্ছে ইঞ্জিন রুমের নিচের দিকে, অর্থাৎ একটা ভিডিওতে ইঞ্জিন রুম দেখানো সম্ভব নয়, সেটি আরেকটি ভিডিও করব, সেটি আরেকটি ভিডিওতে দেখাবো। তো আমি একটু একটা দেখার মতো জিনিস, সেটি হচ্ছে বাগান। আর আপনারা সকলেই জানেন যে আমার একটু সবুজের প্রতি দুর্বলতা আছে। তো এটি হচ্ছে বিষঝাল, আমাদের খুলনা অঞ্চলে বলে বিষঝাল, কোনো অঞ্চলে বলে বোম্বাই মরিচ, এক এক দেশে এক এক নাম, এক এক জেলায়। তো সেটা কোনো বিষয় না, অত্যন্ত চমৎকার একটি বাগান। দেখেন টবে টমেটো, অত্যন্ত সুন্দর টমেটো দেখা যাচ্ছে। তো যা হোক, আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। একটা লেবু গাছ দেখেন, ছোট্ট একটি লেবু গাছ, লেবু ধরেছে। তো আমি মাস্টার সাহেব যেখান থেকে, অর্থাৎ ক্যাপ্টেন সাহেব যেখান থেকে পরিচালনা করে সেটি দেখানোর চেষ্টা করছি। তো আমি আগে ভাইয়ের সাথে একটু পরিচয় নিই। ভাই নামটা একটু বললে ভালো হতো। আব্দুল মালেক ভাই। তো সে আমাকে ঘুরে ঘুরে সব দেখাবে। তার আগে চেয়ার দেখিয়ে নিই, রাজকীয় চেয়ার, ক্যাপ্টেন সাহেব যেখানে বসে জাহাজটি পরিচালনা করে। তো কেবিনটি আগে একটু ঘুরিয়ে দেখাই। তো ভাই এইটাকে কি বলে? এইটা আমাদের টেলিগ্রাম, এটা দিয়ে ইঞ্জিন নিয়ন্ত্রণ করি। ইঞ্জিন নিয়ন্ত্রণ করা হয় টেলিগ্রাম, অর্থাৎ লঞ্চে আমরা যেটা দেখি ওই যে দড়ি দিয়ে টান দেয়, আর নিচের থেকে যে ড্রাইভার সাহেব থাকে সে পাওয়ার বাড়ায় বা কমায় দেয়, সেটাই আর কি। এটার উপর নির্ভর করে। যাও এটা জাহাজকে নিয়ন্ত্রণ করে। আমাদের বিয়াসার এই রোড দেখতে আমরা চলি। হ্যাঁ, অর্থাৎ যেটা ম্যাপ বলা হয় সেটি দেখতে পেলেন, ভাই আমাদেরকে ম্যাপটি দেখালো। তো এই হচ্ছে জাহাজের, এখান থেকেই বসে সামনে মানে দেখা যায়। তো আমি এরপরে দেখাই, এটি হচ্ছে সেই স্টারিং যেটাকে বলে, স্টারিংটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি ঘুরিয়ে জাহাজ, অর্থাৎ ডাইনে বাই বা যেটা বলা হয় সেটি। আমিও একটু ঘুরিয়ে দেখি, একটু সুযোগ যেহেতু মিলে গেল, যাক আপনাদেরকে দেখাতে পারলাম। এবার এই পাশে একটি জিনিস দেখাই, সেটি কম্পাস। অর্থাৎ এটি সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, দিক নির্দেশনা উত্তর দক্ষিণ। এটির মাধ্যমে ভাইয়েরা সাধারণত নদীতে তো লাগে না, গভীর সমুদ্রে যখন চলাচল করে তখন এটি, অর্থাৎ গভীর সমুদ্রের মাঝখানে যখন থাকে তখন তো আসলে কোনো কিছুই দেখা যায় না, এই কম্পাস ধরে তারা তখন চলে। এটি হচ্ছে তাদের নির্দেশনা। তো দেখেন একটি শিকল, এটা চলে গেছে ইঞ্জিন রুমের দিকে, অর্থাৎ এখান থেকে সিগন্যাল পেয়ে এই শিকল দিয়ে নিচে চলে যায়। আর একটু বাইরের সাইডটা একটু দেখাই, দেখেন নদী, ওপারে একটি সবুজ গা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদেরকে আজকে ইঞ্জিন রুমের একটি ভিডিও দেখালাম, আর একটি অংশ আছে। তো ভাই এই যে ছোট যে এটাকে কি বলা যায়, স্টারিং বা চাকা, এটা কি কাজে লাগে? সার্চ লাইট। আচ্ছা, সার্চ লাইটটি দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, এটি সার্চ লাইট। হ্যাঁ, এটি দিয়ে, অর্থাৎ যদি কখনো কোনো প্রয়োজন হয়, আমরা যেটা বলে থাকি নেভি বা কোস্টগার্ড বা কোনো কর্তৃপক্ষের সাথে, তখন এটির মাধ্যমে যোগাযোগ করে থাকে। এবং প্লাস এটি দিয়ে তারা সাধারণত হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো থাকতে পারবেন। তো যাও, এটির কাজও আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম, ভালোই লাগলো। বোর্ডটি দেখালাম নিয়ন্ত্রণের। হ্যাঁ, আপনাদের এই ভিডিওটি দেখালাম সোলারের লাইন, অর্থাৎ জাহাজে সাধারণত বিদ্যুৎ থাকে না, অর্থাৎ সোলার আছে। অবশ্য বড়, এই আমি যে জাহাজটি দেখাচ্ছি এটি একটি বড় জাহাজ, এটিতে জেনারেটর আছে, সব রকমের আধুনিক ব্যবস্থা এই জাহাজটিতে আছে। এটি কম্প্রেসার দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি আপনাদেরকে মাস্টার ভাই যে এখান থেকে জাহাজটি পরিচালনা করে, অর্থাৎ ড্রাইভ করে ক্যাপ্টেন সাহেব, সেই রুমটি আমি আপনাদেরকে দেখালাম। আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ইঞ্জিন রুমটি আমি দেখাবো, সেই ভিডিওটি এর পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।